আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, দেখেন আমার সিম গাছের ফুল আসছে। উপরে 3টা ফুল হয়েছে, ঠিক আছে। তারপরে আরও হইতেছে, আরও হবে, ওই যে আরও হইতেছে। তারপরে আমার মিষ্টি কুমড়া গাছটা আরে ভালো আছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো আমি ভয় পাইতেছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার এই গাছটার নিচ দিয়ে কেন এরকম হলুদ হয়ে যেতেছে। এটা হলুদ হয়ে যেতেছে হলো গিয়া ওই একটাই কারণ, ওই পানি দেই নেই। 3 দিন 4 দিন পানি দেয়নি, আমি অসুস্থ ছিলাম এই কারণে। তো এখন আবার কন্টিনিউয়াসলি পানি দিতেছি, সব কিছু করতেছি, ঠিকঠাক মতো করতেছি। যেহেতু মিষ্টি কুমড়া গাছটা ঠিক আছে, তো সিম গাছও ঠিক থাকবে। এই যে আরেকটা ফুল আসছে এই জায়গায়, এই যে সিম গাছের আরেকটা ফুল আসছে। আজকে এই জায়গায় একটা টাল লাগাইছি, এই যে এই ডালটা লাগাইছি। ওই কারণ মিষ্টি কুমড়া গাছটার ওই যে ডোগাটা অনেক বড় হয়ে গেছে, তো তো ওইটা বাড়ার জন্য ওই জায়গায় ওইটা দিছি। আর ওই জায়গায় সিম গাছের অনেকগুলি আছে, শাখা প্রশাখা আছে, ওগুলি যেন ওই জায়গায় যে বাইতে পারে, এতটুকুই। এর জন্য এইটা করছি। তো নিচে দিয়ে তো করছিলাম আগে, নিচে দিয়ে এগুলি কোনো কাজেই লাগে নাই। নিচেরটা একটা দুইটা দড়ি দিয়ে হয়ে যেত সব কিছু অনায়াসে, আরামে। এই যে দেখেন গোড়া, দেখেন এই যে গোড়ায় কি আছে, এই যে পাতা দেখছেন, সব ওই আগাই যে সব কিছু হবে, ওই উপরে যে হবে। এই যে এই যে আরেকটা, এই যে দেখেন, দেখছেন। আর এইটা বাড়তেছে না, কেন বাড়তেছে না জানি না আমি, এটা কেন বাড়তেছে না। আর এই মরিচ গাছটাও কেন বাড়তেছে না সেটাও বলতে পারতেছি না। মরিচ গাছটা ওই জায়গায় একটা শশা গাছ আছে, শশা গাছটাও বাড়তেছে না। বুঝলাম না আমি কী হয়েছে, এটা কার নজর লাগছে। আর এইটার থেকে তো অনেক মরিচ আমরা হারভেস্ট করছি, অনেক মরিচ আমরা তুলছি, তুইলা আমরা খাইছি, নিজেরাই খাইছি, কাউকে দেইনি এখন পর্যন্ত। কারণ এত মজার মরিচ কাউকে দেওয়ার মতো ইচ্ছা করে না, লোভ লাগে। তারপরে এই যে কচু গাছ, আমার কচু গাছগুলি, এই আরেকটা মরিচ গাছ, এই 2টা মরিচ গাছ দিয়েই এনাফ যথেষ্ট হবে। তারপরে এই যে আমার কচু গাছ, এই জায়গাতে 2টা পাতা নিয়ে সেদিন মুর্শিদা করছিল। আমি পাতা নিয়ে দিয়েছিলাম, মুর্শিদা এটা দিয়ে পরে ওই যে শুটকির বানাইছিল, ভর্তা বানাইছিল পাতা দিয়ে। খুবই মজা লাগছে, খুবই মজা। তার একটা দুঃখের বিষয় দেখেন, এই মিষ্টি কুমড়া গাছটা কেন বড় হইতেছে না। এই মিষ্টি কুমড়া গাছটা, এই দেখেন, এতটুকু যে শক্তি ও পাইয়া যে এতটুকু যে হইছে, এটা আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, এই যে এই যে ছাতাটা আর এই কাঠটা একসাথে লাগাইছিলাম, তখন এই জায়গা দিয়ে দেখছেন, অর্ধেক হয়ে গেছে, চাপ লাগছিল আর কি। এটা গতকালকে আমার নজরে আসছে এই আর কি। তারপরে এটা খুলে দিছি, বৃষ্টি হয়েছে গতকালকে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এটা ইনশাল্লাহ এখন বড় হবে বা ভালো হবে। এই এটা দিয়ে তো ফল খাবো না, এটা পাতা ডোগা এটাই খাবো। আর এই জায়গায় আপনার পুদিনা পাতা গাছ, এই পুদিনা পাতা গাছের কীরকম যেন গন্ধ লাগে। এই ভর্তা সেদিন বানাইছিল মুর্শিদা, তো এটা কেমন যেন গন্ধ, এটা আমার নিজের কাছে সহ্য হয় না। পরে আমার বউ কইতেছে যে এগুলি জঙ্গইলা গাছ, এগুলি পুদিনা পাতা গাছ না। কিন্তু এটা আসলেও পুদিনা পাতা গাছ, কিন্তু এটা জঙ্গইলার মনে হয় এরকমই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দিকে সবাই খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আর এই যে আমার মিষ্টি কুমড়া গাছটার জন্য সবাই আপনারা দোয়া করবেন। মাঝখান থেকে কেটে গেছে, তারপরে আছে, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।